বর্তমানে যে আমরা ইফতারি নামে যেটা আছে আমরা সমাজ গিয়া সম্পূর্ণ কুসংস্কার। আমরা যেভাবে ইফতার করাই গাড়ি ভরিয়া নিমকি, জিলাপি, খেজুর ইত্যাদি বড় বাজার করিয়া আর পুরা গোষ্ঠীকা গোষ্ঠী সারা গাড়ি ভরিয়া আমরা যে যাই, যাই তারা খাওয়াই, আমরা নিজে খাই, এগুলা হইলে প্রথা। কিতার লাগিয়া বহুত আগ থাকি দাদার আমলো থাকি চলি আর আমরা পাইছি এলেই মনে করি এটা মনে হয় সুন্নত, এটা আমল করা লাগবো। দেখো গা, এই ইফতারের কারণে অনেক মহিলাগুলোর উপরে জুলুম করা হয়। সেই মহিলার প্রতি অনেক সময় তার হলিয়ে হৌরে, তার জামাইয়ে, দেবরে বা আরও যারা আছে ফ্যামিলির মাঠে কিতাগো গিয়া হলো 10-12 দিন কোনো খবর নাই দেখা যায়। ইফতারে কিতা বিষয় হারাম পর্যায়ে কীরকম গিয়া পৌঁছে দেবো। এক ফুলির বাপে ইয়া গফ করল যে ভাই প্রথম ফুলি বিয়া দিছিলাম আর ফুলির ইফতারি সময় আইসে লাগি আমি ইফতারি দিছি, অন্ত নাই তৌফিক কিতা কর্ম, কোনো কারণে ঋণও পাইছি না, কেউ ঋণও দিছ না, সুদও দিতাম পারি না। ও আমি আমার ঘরের যে সামান আছে, আপনারা বিশ্বাস করবা কিনা একবারে বাস্তব ঘটনা। মসজিদের ভিতরে আর তো রমজান মিথ্যা মাথার তো কথা নাই, একবারে বাস্তব। মানুষটা এখনো জীবিত আছে, আপনারা যদি চাইন বিচারার লগে দেখা করিয়া দিতাম পারবো। তো এই ঘটনাটা এই লগে আজ থাকি 2-3 বছর আগে। তো তাইন কইলা দেখো ভাই আমার ঘরের সামন ছোটো মোটো একটা ঘর মাত্র 2 কোটা দিয়া, আর সামনে সামান্য একটু জায়গা উঠান হয় এখানে। ও উঠান খানটা আমি বন্ধক দিছি আরো জনের কাছে 2000 টাকা দিয়া বন্ধক দিয়া। তার বাদেও আমার বড় ফুলির এই শ্বশুর বাড়ি যাতে করি আমার বড় ফুলি কোনো শর্মিন্দা না হয়, লজ্জিত না হইতে হয়, এর লাগি আমি বন্ধক দিয়া এই 2000 টাকা দিয়া ইফতারিটা আমি আদায় করলাম। কত সমস্যার মধ্যে বেটায় পড়ছে ফুলি বিয়া দিয়া। এটা হইল কি প্রথা। ধনী যারা আসেন আপনারা দিতে পারবা, কিন্তু গরিব হলের প্রতি লক্ষ্য করিয়া আপনারাও দেওয়া বন্ধ করতা। যে হাজরিনে কেরাম, আমরা পবিত্র রমজান মাসের মধ্যে আছি। এই মাস খুব ফজিলতপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস। আমরা জানি একজন মানুষরে, একজন রোজাদাররে যদি ইফতার করাই তাহলে রোজা রাখিয়া যে সোয়াব, অপরিমাণ সোয়াব পাইবা ইফতার যে করাইবা, আর তার জিন্দগির গুনাহ মাফ করিয়া দিবা আল্লাহ তাআলা। কত বড় হাদিয়া, কত বড় উপহার ইফতার করাইলে। এখান গিয়া আমরা কি ইফতার, কোন ইফতার, যে ইফতার প্রথা কুসংস্কার সেই ইফতার না, এই হাদিসের ভাষায় যে ইফতার সেই ইফতার। এখন তো বালা করি বুঝতে হইব। কিছু ইফতার আছে আমরার সমাজের মধ্যে, এগুলো হইল গিয়া প্রথা কুসংস্কার, বরং কোনো পর্যায়ে এটা হারামের পর্যায়ে পৌঁছে যায় কোনো কোনো সময়। এর লাগে আমি খালি হাদিসের মধ্যে শুনলাম ইফতার করাইবা যে রোজাদার রে, মানাফতারা, যে ইফতার রোজাদারে করাইবা এন জিন্দগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলাইবা, আর রোজাদারের সমান সব পাইলেইবা। ওখান খালি শুনলাম, শুনিয়াও ওখান ফুলির বাড়ি ইফতারি দেওয়া শুরু করলাম। আর এগুলো লাগে প্রথা। ইফতার আপনি কিলা করাইতে আপনার ফুলির বাড়ি যাইরা ফুলিরে ইফতার করাকে অসুবিধা নাই, লইয়া যাও, আড়ম্বর করিয়া লইয়া যাইতে না। যেগুলো আমরা সমাজ প্রথা, বর্তমানে যে আমরা ইফতারি নামে যেটা আছে আমরা সমাজ গিয়া সম্পূর্ণ কুসংস্কার। আমরা যেভাবে ইফতার করাই গাড়ি ভরিয়া নিমকি, জিলাপি, খেজুর ইত্যাদি বড় বাজার করিয়া আর পুরা গোষ্ঠীকা গোষ্ঠী সারা গাড়ি ভরিয়া আমরা যে যাই, যাই তারা খাওয়াই, আমরা নিজে খাই, এগুলা হইলে প্রথা। কিতার লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কইরা আমিনু কামা আমানান নাস, তুমি দেন ইমান আনো এইভাবে যেরকম নাস হলে ইমান আনছ, অর্থাৎ সাহাবায়ে কেরাম হলে ইমান আনছ, এইভাবে ইমান আনো। ইফতারির বেলায় আমরা কিভাবে ইমান আনবো বলে, ইফতারির বেলায় ওই রকম সাহাবায়ে কেরাম হলে যেরকম আমল করছেন এইভাবে আমল করতাম।
আচ্ছা আমরা সমাজে যেরকম বিয়া বিধি আছে, ফুলি নাচন ফুয়াই নাচন বিয়া দেই, ফুলি বিয়া দিলে ইফতারি দেই, সাহাবায়ে কেরামকল সমাজও কিতা এরকম আসলা নানি? তারা বিয়া দিছেন নানি? তারা ফুলিরে তারা বিয়া করছেন নানি? ওখানে দুগাই দইব তারার যুগের মধ্যে তারা ইফতারি খাইছেন নি? তারা ইফতারি খাইছেন নি? ইফতারি দিছেন নি? এগুলা তুগানি লাগব। ভাই দুস্থ বুজুর্গ হল কোনো সাহাবায়ে কেরামকলের জিন্দগির মধ্যে খুঁজিয়া পাওয়া যায় না তারা ইফতারি দিছেন বা ইফতারি খাইছেন। এগুলা কুসংস্কার, বরং কোনো কোনো সময় এটা জুলুম হইয়া যায়, অন্যায় হইয়া যায়, এটা হারাম হইয়া যায়। এই জন্য এটা করা যাবে না। আমরা সমাজে যেটা আছে ইফতারি নামে, এটা হইল প্রথা, এটা বাদ দিতে হইব। বহুত আগ থাকি দাদার আমলো থাকি চলি আর আমরা পাইছি এলেই মনে করি এটা মনে হয় সুন্নত, এটা আমল করা লাগবে। দেখো গা, এই ইফতারের কারণে অনেক মহিলাগুলোর উপরে জুলুম করা হয়। সেই মহিলার প্রতি অনেক সময় তার হলিয়ে হৌরে, তার জামাইয়ে, দেবরে বা আরও যারা আছে ফ্যামিলির মাঠে কিতাগো গিয়া হল 10-12 দিন কোনো খবর নাই দেখা যায় ইফতারি কিতা বিষয়। তো বেটিয়ে শরম পাইয়া লজ্জিত হইয়া, আসলে বেটির বাপে ইফতারি দিতে পারতো না, তৌফিক নাই। এনে দুই গুরু মানুষ আছে। এক গুরু মানুষের তৌফিক আছে, হে দিতে পারবো, আর এক গুরু মানুষের তৌফিক নাই, কোন শুরু দানের খার। আর ওটা জিনিস জানিয়ে রাখো গা, বাপে তার ফুলিরে বিয়া দেওয়ার বাদে আর এই বাপর উপরে এই ফুলির বরণ পোষণের আর কোনো হক থাকে না, বাকি থাকে না। অতএব ইফতারি দেওয়াও তার উপরে হক নাই। এই ফুলিরে বিয়া দিলেইছে, এখন আর তার বাড়ি ফুলির বাড়িতে ইফতারি দেওয়া লাগবো, এটা ই বাপর হক নাই। আপনি যদি এখন চাইয়া আনন, বিভিন্নভাবে আপনি খুচাখুচি করিয়া আপনি আনন যদি, তাইলে এটা আপনি জুলুম করলাম। তো আমরা সমাজও কিছু মানুষ আছে ইফতারি দিতে পারবো, তার তৌফিক আছে, দিলে অসুবিধা নাই। এইটাই নয় ইফতারি দেওয়া বন্ধ করা লাগবে। কারণ ফিকহে হানফির মধ্যে একটা মূলনীতি আছে, বহু মূলনীতি আছে। এর মধ্যে থেকে একটা মূলনীতির কথা আলোচনা করি। ফিকহে হানফির একটা মূলনীতি, যে হানফি মজহবের উপরে আমরা চলি, যে মজহবরে ফলো করি আমরা চলি, ও মজহবর বহু মূলনীতি আছে। এর মধ্য থাকিয়া একটা মূলনীতি হইল জলবে মনফাআত তাকিয়া দফে মুজররত উত্তম। যেমন মনে করো কোনো জিনিসের বালা সাইড আছে, বাদও আছে, তখন আপনি বাদ সাইডে অগ্রাধিকার দিয়া এই জিনিসটা বাদ দিলেই তা বালারে অগ্রাধিকার দিয়া গ্রহণ করতা না। এইটাই লগি নিয়ম ফিকহে হানফির। এইটাই লগি নিয়ম যে কোনো জিনিসের বাদও আছে সাইড, বালাও আছে, তখন আপনি এই মূলনীতিরে ফলো করিয়া বাদ সাইডে প্রাধান্য দিয়া আপনি এই জিনিসটা পুরাও বাদ দিলেই তা এটার উপরে আমল করতা না। তাইলে এই মূলনীতি যদি আমরা অনুসরণ করি, যেহেতু আমরা হানফি মজহবর, আমরা এই মূলনীতি অনুসরণ করিয়া চলা লাগব। তাইলে আমরার সমাজে যে ইফতারি দেওয়া আছে, দনিয়া দিতে পারবো, তার কোনো অসুবিধা নাই, কিন্তু দেওয়া বালা দেয় যদি দনিয়ে দিলে তার মধ্যে মুজররত খারাপ মন্দ কিতা আইব, বলে মন্দ দাঁড়াইব। গরিব যারা আছে এরা দেখিয়ে আফসোস করব, বা গরিব জামাইয়ে বউরে কইব, গরিব শ্বশুরিয়ে আর ফুয়ার বউরে কইব, কিতাকে হগরও আইল ইফতারি, হগরও আইল বাড়ি আর ইফতার, তোমার বাপর কোনো খবর নাই। এর লাগি দুনিয়া দেওয়ার কারণে এই মুজররত আইল, মন্দ আইল, মানুষের কষ্ট আইল, অন্য মানুষের কষ্ট আইল। এর লাগিয়া দুনিয়া যেহেতু দিতাও পারবা বালা দেওয়া, কিন্তু আপনিও বাদ দিলেই তা আপনার আরো গরিব ভাই, গরিব বোন বাস্তব এগুলো থাকিয়া দেখো গা, আমরা সমাজও এটা এত মহামারী হিসাবে দেখা দিছে। আমার লগে নিজে এক বাপে আইয়া, এক ফুলির বাপে গফ করল, হারাম পর্যায়ে কিরকম গিয়ে পৌঁছে দেখো গা। এক ফুলির বাপে ইয়া গফ করল যে ভাই প্রথম ফুলি বিয়া দিছিলাম, আর ফুলির ইফতারি সময় আইছে, লাগি আমি ইফতারি দিছি, অন্ত নাই তৌফিক কিতা কর্ম, কোনো কারণের ঋণও পাইছি না, কেউ ঋণও দিছ না, সুদও দিতাম পারি না। ও আমি আমার
গড়ের যে সামান আছে আপনারা বিশ্বাস করবা কিনা একবারে বাস্তব ঘটনা মসজিদের ভিতরে আর তো রমজান মিথ্যা মাথার তো কথা নাই একবারে বাস্তব মানুষটা এখনো জীবিত আছে আপনারা যদি সাইন বিচারার লগে দেখা করিয়ে দিতাম পারবো তো এই ঘটনাটা এই লগে আজ থেকে 2-3 বছর আগে তো তাই কইলা দেখো ভাই আমার গড়ের সামন ছোটো মোটো একটা গড় মাত্র 2 কোটা দিয়া আর সামনে সামান্য একটু জায়গা উঠান হয় এখানে ও উঠান খানটা আমি বন্ধক দিছি আর ওজনের কাছে 2000 টাকা দিয়া বন্ধক দিয়া তার বাদেও আমার বড় ফুলির এই শ্বশুর বাড়ি যাতে করি আমার বড় ফুলি কোনো শর্মিন্দা না হয় লজ্জিত না হইতে হয় এর লাগি আমি বন্ধক দিয়া এই 2000 টাকা দিয়া ইফতারিটা আমি আদায় করলাম কত সমস্যার মধ্যে বেটায় পড়ছে ফুলি বিয়া দিয়া এটা হইল কি প্রথা ধনী যারা আসেন আপনারা দিতে পারবা কিন্তু গরিব হলের প্রতি লক্ষ্য করিয়া আপনারাও দেওয়া বন্ধ করতা যেহেতু ফিকহে হানফির মূলনীতি হইল গিয়া দফায়ে জলবে মনফাত তাকিয়া দফায়ে মুজাররত আউলা দফায়ে মুজাররত হইল গিয়া উত্তম বালা সাইড আছে আপনি দিতে পারবা তৌফিক আছে কিন্তু আরেক দিকে মানুষের কষ্ট হয়ে যাব যার কারণে আপনি এই মূলনীতির অনুসরণ করিয়া এটা বাদ দিলেই তা তাই আমরা ফার্মুনানি এই প্রথাটা বাদ দিতাম আমরা ঘরে ঘরে গিয়ে এই প্রথাটা পৌঁছে গেছি খুব গভীরভাবে পৌঁছেছে এমনকি দেখা যায় অনেক আলিম উলামা হলো এটার মধ্যে আলিম উলামা হল তারা আছে দেখা দিরা বনির বাড়ি ফুলির বাড়ি দিতে আসেন ইফতারি কিন্তু এখানে চিন্তা করার ব্যাপার আছে যে আমার আশপাশ আমি যে আমার বনির বাড়ি লইয়া যাইলাম আমার ও বনির লাগাগর আছে গরিব ও ঘরও এগো বেটি আছে এই বেটিয়ে তার বাপর বাড়ি থেকে ইফতারি আনাইতে পারতো না যদি ইফতারি আনায় তৈলে হে তার বাপ যাইতে হইব কিস্তির মধ্যে সুদের মধ্যে যাওয়া লাগবো আর নাই ওলা কোনো কিছু বন্ধক দেওয়া লাগবো আর নাই ঋণ লইয়া আনবো কিন্তু ঋণ তো বর্তমানে নাই বর্তমান যুগে ঋণ নাই ঋণ নাই মানুষের কাছে যদি আপনি আগে আমরা দেখছি আমরা ছোটো যখন আসলাম কিছু বুঝেছিল ওই সময় দেখছি ঋণ দিছে যেসায় 2000 4000 5000 200 400 এটা দিলেইছে ঋণ চাও কিন্তু বর্তমানে ঋণ নাই মানুষের ঋণ দেয় না দেয় যদি তাহলে কইব একান্ত মানে দেওয়াও লাগে যদি তাইলে কইব যে আমার কাছে আমার হাতে তো টেকা নাই রে বা আগে যদি কইতায় আচ্ছা দেখি আমি পাইনি কোনো কেন তো আইব আইয়া কইব আমি অমুকর কাছ থেকে আনছি এমন এগুর নাম কইব যে সুদ খায় ও আপনি বুঝিল তা এগুলো কিছু দেওয়া লাগবো মানে 1 মাসের লাগি যদি আপনি নেন বা 2 মাসের লাগি তার কাছ থেকে ঋণ নেন তে আপনি দেওয়া লাগবো কিছু হয়তো পরিচিতর খাতিরের কারণে থোড়া কম দিলে হইব কিন্তু সুদেরটা দেওয়া লাগবে ঘুরাইয়া কর আমার কাছে নাই আর একজনের কাছ থেকে অমুকের কাছ থেকে আনিয়া দিছি রে তুমি দিলেই আসো আমার তো আর তারা তো আর বুঝরাই কিছু তো আর দেওয়া লাগবো না তারে ও দেখো নিজের মানুষের ঋণ দেন কিন্তু হে ও আর একজনের কথা হইয়া ঘুরাইয়া সুদ নেয় এখন মানুষে ঋণ দেয় না এখন সুদ দেয় সুদও দেয় টাকা লাভও টাকা দেয় এর লাগিয়া আমি ধনী আমার ইফতারির কারণে আমার ভুলির বাড়ি ইফতারি দিলাম লাগাগরের বেটি গরিব কিন্তু বেটির ইফতারিটা এইভাবে ঋণ টাকা নিয়ে তার বাপে দিব তো এইটা তো কি হইতো না জায়েজ হইতো না আমি হারামর মতো কি বইলাম একজন মানুষের আমি হারাম করবার লাগি উদ্বুদ্ধ করলাম হারাম কাজের মধ্যে আপনি ইফতারি করাইতা আপনি আপনার আশপাশ 2-4 জন ইফতারি করাওকা মসজিদে মুসল্লি হল থাকলে ইফতারি দৌকা আপনি আপনার বাড়ি বাড়ি 2-4 জন খান্দা বাই যা রাখিয়ে তারে নিয়ে ইফতার করবে সব পাইবা গরিব যারা আছে দেখি দেখি আপনি ইফতারি দৌকা আপনি সব পাইবা রোজার এই রোজাদাররা ইফতার করাইলে যে সওয়াবর কথা ফজিলতর কথা কইতে আপনি পাইবা সেই পর্যায়ে যাইতা না আড়ম্বর করিয়া আপনি কোনো জায়গায় ইফতারি লইয়া যাইতা না এটাই লগি প্রথা এটাই হলো কুসংস্কার বরং অনেক সময় এটা হারামার পর্যায়ে পৌঁছিয়ে যায় এর লাগে এগুলা থেকে আমরা বাঁচা একান্ত দরকারি।